সে পাবে একটি মিস্টার বিস্টের আন্ডারওয়্যার। আজকের ভিডিওতে আমি হব নাটোর এবং বাংলাদেশের মিস্টার বিস্ট। আমার সাথে আছে 10 জন প্লেয়ার এবং আমার কাছে আছে 5টি গেম। প্রতি রাউন্ডে 2 জন করে বাদ পড়বে এবং সর্বশেষ পর্যন্ত যে টিকে থাকতে পারবে সে পাবে একটি মিস্টার বিস্টের আন্ডারওয়্যার। এবং এই কলেজ মাঠটি আমি 3 ঘন্টার জন্য $1 লক্ষ দিয়ে ভাড়া নিয়েছি। বেশি বড় চাপ হয়ে গেল না? ওকে, সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট রাউন্ড হচ্ছে দৌড় প্রতিযোগিতা। আমার পেছনে আছে 10 জন প্লেয়ার আর সামনে আছে 8টি ফ্ল্যাগ। যে সর্বপ্রথম যায় 8টি ফ্ল্যাগ নিতে পারবে সেই 8 জনই কোয়ালিফাই হবে এবং যেই 2 জন ফ্ল্যাগগুলো নিতে পারবে না তারা হবে ডিসকোয়ালিফাই। সো ওরা দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সো ওদের থেকে এখন আমরা শুনবো যে তাদের অনুভূতি কেমন। তোমার কি মনে হয়, তুমি কি আন্ডারওয়্যার নিতে পারবা? জি ভাই, অবশ্যই অনুভূতি অনেক ভালো। মিস্টার বিস্টের জায়গা এটা আমিই নেব। ওকে ঠিক আছে, তোমার কি মনে হয়, তুমি নিতে পারবা? যেহেতু আমি আগে থেকে একটু দূর ভালো পারি সেহেতু আমার মনে হচ্ছে আমি ফার্স্ট হব। ঠিক আছে, তুমি? আমি ভাই এক্সাইটেড, হবে কিনা জানি না। তুমি তো মোটা, আমার তো মনে হয় না তুমি পতাকা নিতে পারবা। বাবা তুই তো এমনিই মোটা, তুই কি দৌড়াইতে পারবি ওই পর্যন্ত? ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, ছোট ভাই কি মনে হয়? মনে হয় না আমার থেকে কেউ আগে যায় ফ্ল্যাগ নিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো যে ওর আগে কে ফ্ল্যাগ নেয়। কি মনে হয় বন্ধু? মনে হয় আশা করা হচ্ছে আমি ফার্স্ট হব। ফার্স্ট হবা? ওকে ঠিক আছে, দেখি ও ফার্স্ট হইতে পারে নাকি। ছোট ভাই বলো। আন্ডারওয়্যার তো আমারই ভাই। তোমারই আন্ডারওয়্যার? কে নিবি? আন্ডারওয়্যার তো আমারই। ও ওরই আন্ডারওয়্যার, আমি ওর থেকে চাই নিয়ে আসি এবং ওরই দিচ্ছি, এইরকম ভাব। আচ্ছা দেখবো যে ও আন্ডারওয়্যার নিতে পারে নাকি। কি মনে হয়? সব সময় আমি একই থাকি। সব সময় ও একই থাকে, বাট পরীক্ষার দিক দিয়ে লাস্টে থাকে। বন্ধু বল। আমার আর কি বলবো, আমার তো আন্ডারওয়্যার আছে, আমার লাগবে না ওগুলা। ও মানে প্রতিযোগিতা কি এইটাই বোঝে না যে একটা এতজনের মধ্যে যে ফার্স্ট হওয়ার ব্যাপার, ওরা আসলে প্রথম থেকে লাস্ট হইতে হইতে ওর অভ্যাস হয়ে গেছে। এখন ওর খালি মনে হয় যে আমি লাস্টই হব। আন্ডারওয়্যার নিব না। আন্ডারওয়্যার নিবি না? ওকে বন্ধু কি মনে হয়, পারবে? আমার তো আন্ডারওয়্যার নাই, চেষ্টা করবো আন্ডারওয়্যারটা নিতে আমি। ওর আন্ডারওয়্যারই নাই, ও এই প্রতিযোগিতায় আসছে এই জন্যই যে আমার আন্ডারওয়্যার মানে আমার গিফট করা আন্ডারওয়্যার ও ফার্স্ট পুরস্কার হিসাবে নেবে। আর এইগুলোই হচ্ছে সেই ফ্ল্যাগ। এইখান থেকে আমি 1 2 3 বলবো এবং আমার সেই 10 জন প্লেয়ার দৌড় দিবে। তো 1 2 3 বলবো, দৌড় দিবা। রেডি? ওকে 1 2 3। কোন 2 জন পায় না? আমি কিন্তু প্রথমে বলছিলাম ওই যে আমার এই যে মোটা বন্ধু ও পারবে না, এন্ড ও পারেই নাই। এবং ও আর হচ্ছে আমার এদিকে। সো প্রথম রাউন্ডে আমার বন্ধু মোটা আরজু এবং রিকন বাদ পড়ে গেল এবং বলছিলাম এই যে আন্ডারওয়্যার আমার এই যে, এবং বাকি 8 জন কোয়ালিফাই করে সামনের রাউন্ডে গেল। থাক বন্ধু, গেলাম। আন্ডারওয়্যারটা তো দিলি না। ও নিজেই পারে নাই, আমারে বলে আন্ডারওয়্যার দিলাম না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুতি নেব আর এই 8 জন প্লেয়ারই কোয়ালিফাইড হইলো সামনের রাউন্ডের জন্য। সেকেন্ড রাউন্ড হচ্ছে মোরগ লড়াই খেলা, যেটা আমরা ছোটবেলায় স্কুলে প্রচুর খেলছি। সো এইটাই এখন খেলবে। যেই 2 জন সর্বপ্রথম সার্কেল থেকে বের হয়ে যাবে তারাই হয়ে যাবে ডিসকোয়ালিফাই এবং পরে 6 জন আবার পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হবে। তো তোমরা সবাই আগে এক পা হাতে ধরো। আমি যখন রেডি 1 2 3 বলবো তখন তোমরা ওই যে মারামারি না কি বলে শুরু করবে। ওকে, তোমাদের টার্গেট থাকবে যে কোনো 2 জনকে বাইর করার, এটা হচ্ছে মেন টার্গেট। ওকে, না না হাত না, সম্পূর্ণ পা এবং বডি। ওকে ওকে, এ সুপার। রেডি? সো রেডি 1 2 3। ওরা পুরো পাগল হয়ে গেছে। সো আমার এই ক্যামেরাতে ধরা না পড়লেও আর একটা ক্যামেরা ধরা পড়ছে যে ও প্রথমে ওই সার্কেলের বাইরে পা দিছে, এই জন্য ও এই রাউন্ড থেকে বাদ পড়ে গেল। অ্যান্ড ও হচ্ছে ওর পা হাত ছেড়ে দিছিল, মানে যেটা হাত দিয়ে পাটা ধরে রাখে ওইটা ছেড়ে দেওয়ার কারণে ও বাদ পড়ে গেল। অ্যান্ড এই রাউন্ডে এই 6 জন কোয়ালিফাই হইল। এবং তৃতীয় রাউন্ড হচ্ছে বেলুন ফাটানো খেলা। সবার কাছে একটি করে বেলুন আছে এবং যার বেলুন যে সর্বশেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে সেই 4 জন কোয়ালিফাই করবে এবং যেই 2 জনের বেলুন ফেটে যাবে তারা এই তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়ে যাবে। তো তোমরা কি বেলুন ফাটাতে প্রস্তুত? ওকে, সো তোমরা আগে সার্কেলের মধ্যে যাও, তারপরে একটা কথা বলবো। ওকে, আমি রেডি 1 2 3 বলার সাথে সাথে এরা এদের খেলা শুরু করে দিবে। রেডি 1 2 3।
ও বাদ ওরা কিন্তু দুইজন বাদ পড়ে গেছে ও এন্ড হচ্ছে ওদের বেলুন সর্বপ্রথম ফাটছে, তো ওরা এই তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়ে গেল এন্ড এই চারজন তৃতীয় রাউন্ডের কোয়ালিফাই প্লেয়ার। সো এবার হবে 4 নাম্বার রাউন্ড, যেটা হচ্ছে পুশ আপ। 4 জন পুশ আপ দেওয়া শুরু করবে একসাথে এবং যে দুইজন পুশ আপ দিতে দিতে বাদ পড়ে যাবে সেই দুইজন এই 4 নাম্বার রাউন্ড থেকে বাদ পড়ে যাবে এবং আর যেই দুজন থাকবে তারা 4 নাম্বার রাউন্ড কোয়ালিফাই করতে পারবে। তো তোমরা কি পুশ আপ দেওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত। একটু জোরে কও। ঠিক আছে, ওদের এনার্জি শেষ হয়ে গেছে, এই জন্য ওদের গলা দেওয়ার সাউন্ড বের হচ্ছে না। এবার ওদেরকে পুশ আপ দিতে হবে। ওকে, তো রেডি? এই রাউন্ডে ওরা খেলে ওদের কিন্তু একটা বেনিফিট হবে। বেনিফিটটা কি জানেন? ওরা কিন্তু বাসর ঘর করার একটা ফিল পাবে। আচ্ছা, এগুলো না বলি ক্যামেরায়। ওকে, 1 2 3 1 2 3 4 জোরে 5 একদম জোরে জোরে যে ওর পাশা দেখেন, ওর পাশা আর ওর পাশা মানে নিচেই নামে না। এই জন্য আমার মনে হচ্ছে যে ওরা দুজন পারবে না, এই জন্য ওদেরকে আমি ডিসকোয়ালিফাই করে দিব, বিকজ ওদের আর হচ্ছে না। ওর মুখের ছোট ভাইয়ের মুখের জাস্ট চেহারাটা দেখেন, ও গায়মা একদম শেষ পুশ আপ দিতে দিতে। সো এই রাউন্ডে এই দুই ছোট ভাই বাদ পড়ে গেল। ওকে, ব্যাড লাক। এর পরের বার যখন $1,00,000 দিব তখন নিও। তোমার কি মনে হয়? আমি তো বলতে ভাই আগেই বাদ, এবং আমি আজকে জীবনের প্রথম 10টা পুশ আপ দিয়েছি। 10টা পুশ আপ দিতে ফার্স্ট টাইম না? ওকে, সো এইখানে আমাদের 4 নাম্বার রাউন্ড শেষ হয়ে গেল এন্ড এই 4 নাম্বার রাউন্ডে এই পেছনের দুইজন কোয়ালিফাইড এবং 5 নাম্বার রাউন্ড হচ্ছে শক্তি পরীক্ষার নিয়ম। কার কত শক্তি আমরা এইখান থেকে বুঝতে পারবো। এইখানে আছে ছোট ভাই এন্ড এইখানে আমার বন্ধু, দেখবো যে এদের মধ্যে কার শক্তি সব থেকে বেশি। মধ্যে আছে একটা দড়ি, যেই ব্যক্তি প্রথমে লাইন ক্রস করবে তার বিপরীত ব্যক্তি এই রাউন্ডে জিতে যাবে এবং সেই হবে আমাদের আজকের উইনার। রেডি? 1 2 3 আমি উইনার ভাই, উইনার। ওর শক্তি যে এতই কম, ও ছোট ভাইয়ের কাছে হার মানলো, ও তাহলে হাইরা গেল এন্ড এই রাউন্ডের বিজয় হইল ছোট ভাই। ও যেহেতু হচ্ছে শক্তি পরীক্ষা হেরে গেছে, এখন ওর থেকে আমরা অনুমতি শুনবো। কেমন লাগতেছে তোর যে তুই ছোট ভাইয়ের কাছে হাইরা গেলি? আরে ছোট ভাই না, আমারই ফ্লোরের ছোট ভাই, চাপ নাই তো। কিন্তু ছোট ভাই যদি আমি হারাইটা মানছি না, ছোট ভাই মেলা শখে আছে। মানে ও নিজে হাইরা গেছে এটা বলবে না, ও বলতেছে যে আমি ছোট ভাইরে হারাই দিছি, এইরকম একটা পলিসি। যাই হোক, ও হেরে গেছে আর আমার ছোট ভাই জিতে গেছে। এখন আমাদের পালা হচ্ছে পুরস্কার দেওয়ার। তো চলো আমরা এখন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিই। সো এখন আমরা বিজয়ীর হাতে মিস্টার বেশের $1,30,000 আন্ডারওয়্যার তুলে দিব। ছোট ভাই রেডি? রেডি? 1 2 3 তো আমরা সেই আমাদের বিজয়ীর হাতে আমাদের মিস্টার বিশের আন্ডারওয়্যার তুলে দিলাম। আন্ডারওয়্যার পাওয়ার পর তোমার অনুভূতি কেমন? আমি তো ভাই প্রথমেই বলছিলাম যে এই পুরস্কারটা আমি নিয়ে ছাড়বো, তো এখন লাস্ট ফিনিশিং যখন আমি ঠিকছি পুরস্কার জন্য আমার হাতে আসছে, তো আমার অনুভূতি তো বলার মতো না। আর আন্ডারওয়্যারটা কবে পরবো একটু বলো, পয়লা আমার একটু দেখাও কেমন লাগতেছে। ভাই এই আন্ডারওয়্যারটা আমি রেখে দিব স্মৃতি হিসেবে। এটা আমি পরবো না, মিস্টার বিস্টের আন্ডারওয়্যার $130 এটা আমি রেখে দেবো ভাই, প্রয়োজন হলে আমি রুমে টাঙ্গায় রাখবে। ওকে, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিবানটাকে ভালোবাসো।